এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নামাজি ব্যক্তি ওই সকল ব্যক্তিদের 5টা পুরস্কারের কথা বলেছেন। তো আমরা সকলে নামাজ পড়ি, যেহেতু আমরা ভালো মানুষ। বিষয় হলো, যখন পুরস্কার থাকে তখন ওই কাজের প্রতি আগ্রহ, উদ্দীপনা আরো বেশি বেড়ে যায়, ঠিক না? এটা কেননা মানুষ যে কোনো কাজ করুক না কেন, তার কিন্তু একটা লক্ষ্য, উদ্দেশ্য, একটা প্রাপ্তির আশা তার অন্তরের মধ্যে থাকে। তো ঠিক তদ্রুপ আমরা ওই প্রাপ্তির জন্য নামাজ পড়ি তা না, আমাদের ইবাদত বন্দেগী সারা জীবন ধরে আমরা যা ইবাদত করি সব ইবাদত করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখন আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে দিবে না, তিনি আমাদেরকে অবশ্যই প্রাপ্তি দিবেন। প্রাপ্তি দিলেও আল্লাহ তাআলার গোলামি করব, প্রাপ্তি যদি নাও যদি দেয় তারপরও আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। সেই হিসেবে আমরা যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার রেখেছে। তাহলে আমরা এই 5টা পুরস্কারের কথা শুনে শিক্ষা গ্রহণ করে তারপরে প্রধান বক্তার ওয়াজ শুনে আখেরি মুনাজাত দেওয়ার পরে তারপর আমরা যাব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবেন? 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল মাউত। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা আহসান করে দিবেন, সহজ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা। কোরআনে কারীমের সূরাতুল কাফের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। অবশ্যই নিঃসন্দেহে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য এবং বাস্তব। যে ব্যক্তি মৃত্যুবরণ করে সে ব্যতীত এই যন্ত্রণা কতটা কঠিন, কতটা ভয়াবহ, সে ব্যতীত আর কেউ এই কষ্টের কথা বর্ণনা করার ক্ষমতা কারো নাই, ঠিক না? এটা তাহলে মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জীবন্ত বকরিকে জীবিত অবস্থায় যদি তার শরীর থেকে ছুরি দিয়ে তার চামড়াকে আলাদা করে দেওয়া হয়, সে যেমন কষ্ট পায় তার থেকে কয়েক গুণ, কয়েকশো গুণ বেশি কষ্ট পায় যে ব্যক্তির রূহটা কবজ করা। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার পুরস্কার, যে পুরস্কারটা দিবেন তা হলো ইয়ারফাউ আনহু যিকাল মাউত। ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা আল্লাহ তাআলা লাঘব করে দিবেন, আসান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তি নামাজ পড়ে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে নামাজ পড়ে না তাকেও মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে তাকেও মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ববাদকে, তাওহীদকে অস্বীকার করে তাকেও মরতে হবে। এই মৃত্যু আপনার জন্য অবধারিত, মৃত্যু থেকে পলায়ন করার অন্য কোন পথ আপনার আমার জন্য নেই। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিঃসন্দেহে সকল প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ তাআলার গোলামি করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, তারপরও আপনি মৃত্যুবরণ করবেন।
যদি আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, তার একত্ববাদকে স্বীকার না করেন, তাকে সিজদা না দেন, তারপরেও আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা যেহেতু আপনার আমার জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, সেহেতু আমরা এমন মৃত্যুর প্রত্যাশা করতে হবে যে মৃত্যুটা আমাদের জন্য আসান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই মৃত্যু আসান হবে তখন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনার ভালো হবে যখন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। আর বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক মজবুত এবং ভালো হয় যে ইবাদত বন্দেগীর মাধ্যমে। তার মধ্যে সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত আছে, যে ইবাদত করার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক মজবুত হয়, ভালো হয়। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়? বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা দেয় তখন আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী কখন হই? যখন আল্লাহ তাআলাকে বান্দা সিজদা দেয় তখন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তার মানে পরে আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলার সামনে যখন আপনি আত্মসমর্পণ করেন, নামাজের মধ্যে যখন দাঁড়ান, এই নামাজের মধ্যে আপনি যখন আল্লাহ তাআলাকে সিজদা দেন তখন আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হন, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আলাকের শেষ আয়াতের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ, তোমরা আল্লাহ তাআলাকে সিজদা দাও, তোমাদের রবকে তোমরা সিজদা দাও, ওয়াকতারিব, এবং তোমাদের রবের নিকটবর্তী হয়ে যাও। এই জন্য যে যত বেশি আল্লাহ তাআলাকে সিজদা দেয়, ওই বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত বেশি মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আল্লাহ তাআলাকে সিজদা দেই, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসারুদ দুআ, তোমরা যখন সিজদা দাও তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যমের নাম কি? জি, সকলে বলেন নামাজ। আর নামাজের মধ্যে কোন অবস্থাটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়? সিজদা। এই সিজদা এত পছন্দনীয় কেন? এই সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এবার বলেন, আমরা যখন নামাজের মধ্যে সিজদা দেই তখন আমরা কি ধীরস্থির ভাবে দেই? জি, আমরা অস্থির ভাবে দেই। সিজদা দিই কোন রকম, সিজদা দিয়ে যত তাড়াতাড়ি উঠা যায়। তিনবার রিল্যাক্সে সুবহানা রাব্বিয়াল আ'লা এতটুকুন বলার মতো সময় আমাদের থাকে না, ঠিক না এটা? অথচ এই সিজদার মাধ্যমেই আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন মুসিবতে বিপদে পড়ে যেতেন তখন তিনি নামাজে দাঁড়াতেন। বিপদ মুসিবতের মধ্যে পড়ে গেলে নামাজে দাঁড়াতেন, সিজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতেন। কেননা সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান। নিকটবর্তী যখন হয়ে যান, আল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি নামাজ পড়ে তার এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দেন, মৃত্যুর যন্ত্রণা আসান করে দেন। এই মৃত্যু থেকে পলায়ন করা যাবে না।
আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই মৃত্যু থেকে তোমরা কোথায় পলায়ন করো, এই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, তোমাদেরকে পাকড়াও করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ। এই মৃত্যু থেকে তোমরা কোথায় পলায়ন করো, যদি তোমরা পলায়ন করে মৃত্যু থেকে পলায়ন করে কোন দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেও তোমাদের সাথে মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যাবে। সেজন্য আপনি আমি যতই চেষ্টা করি নামাজ ফাঁকি দিতে পারবেন, মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না, ঠিক কিনা এটা? আপনি নামাজ ফাঁকি দিতে পারবেন, আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহ তাআলাকে আপনি নিজে ফাঁকি দেন না, নিজে ফাঁকি খেয়ে যাবেন। এজন্য আপনি নামাজকে ফাঁকি দিতে পারবেন, মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না, মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুনাফিকুনের 11 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আদেশ জারি হয়ে যায়, কারণ মৃত্যুর আদেশ যখন জারি হয়ে যায়, আল্লাহ তাআলা কাউকে 1 সেকেন্ড সময়ের জন্য অবকাশ দেন না। সুবহানাল্লাহ। আপনার আদেশ যখন জারি হয়ে যাবে, মৃত্যুর আদেশ, তখন আল্লাহ তাআলা আপনাকে 1 সেকেন্ডের জন্য আপনাকে সময় দিবে না। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? মৃত্যু অবধারিত এক মহা সত্য, ঠিক কিনা এটা? আপনি যদি এটাকে স্বীকার করেন, স্বীকার করলেও মৃত্যুবরণ করতে হবে, স্বীকার যদি নাও করেন তারপরেও আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যুবরণ করে এটা অবধারিত মহা সত্য। তাহলে মৃত্যুবরণ যেহেতু করবই, সেহেতু আহসানের সাথে আমাদের মৃত্যুটা সহজভাবে হোক, এটা আমরা সকলে চান কিনা? সকলে বলেন, আমাদের মৃত্যুটা সহজভাবে হোক, তা আপনারা চান কিনা? তাহলে 1 নাম্বার কাজ হলো নামাজের হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সকলে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়াদাবাল কবর। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে দ্বিতীয় যে পুরস্কারটা দিবেন তা হলো আল্লাহ তাআলা তার কবর আযাবকে মাফ করে দিবেন। ওই ব্যক্তির কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, তার কবরের মধ্যে তার নামাজ তার জন্য আলো হয়ে যাবে। কানাত লাহু নূরা, তার কবরটা তার জন্য আলোকিত হয়ে যাবে, ওয়া বুরহানা, এবং এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। হাসরের ময়দানের দিন কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, তখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তখন আপনি যদি নামাজি হন, নামাজি হওয়ার কারণে আপনার পক্ষ থেকে আপনার আমল, আপনার নামাজ আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে আপনাকে জবাব দিয়ে দিবে, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, তাহলে আপনার স্মরণ হয়ে যাবে আমার রব তো হলো আল্লাহ। যে রবের সামনে আমি দাঁড়িয়ে দৈনন্দিন 5 বার আত্মসমর্পণ করি, তিনি তো আমার রব। তার নাম কি? সকলে বলেন, আমাদের রব যিনি, তার নাম কি? তখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, তখন আপনার অটোমেটিকলি আপনার মুখ থেকে চলে আসবে, আপনি নামাজি হওয়ার কারণে রবের সাথে আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নিকটবর্তী ছিলেন নামাজের মাধ্যমে। এজন্য ফেরেশতারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার রবকে, তখন আপনি সাথে সাথে বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনার এই নামাজ আপনার জন্য কবরের মধ্যে দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে।
ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা, নামাজ পড়ার কারণে কিয়ামতের যত গুনাহগাটি আছে তা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। কিন্তু যারা বেনামাজি হবে তাদের কথা ওই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজের হেফাজত করবে না, লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানের দিন তার কবরের মধ্যে কোন আলোর ব্যবস্থা থাকবে না। অন্ধকার কবর যখন হবে, কবরের মধ্যে ফেরেশতারা যখন এসে আপনাকে প্রশ্ন করবে, আপনি তো ভয় পেয়ে যাবেন, আপনি আতঙ্কের মধ্যে থাকবেন। আতঙ্কের মধ্যে থাকলে সহজ প্রশ্নের আনসারও মানুষ দিতে পারে না, ঠিক না? এটা আশেপাশ থেকে বাচ্চারা অনেক শব্দ করে, এই জন্য আসলে আমি কথা বলে ওই যে কোম্পানি তৃপ্তি পাচ্ছি না। এই মাহফিলের দায়িত্বে যারা আছেন একটু কষ্ট করে স্টেজের আশপাশ গুলিটা একটু দেখেন তো। জি, আমরা যে কথা বলতেছিলাম, যারা ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজ পড়েনি দুনিয়াতে, নামাজের হেফাজত যারা করেনি, লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা, তাদের জন্য কবরে কোনো আলোর ব্যবস্থা থাকবে না। এই আলোর ব্যবস্থাটা কি তা কি বুঝেন? ধরেন আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতারা যখন আসবে, এসে আপনাকে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, এখন আপনি অচিন একটা জায়গা, গুটগুটে অন্ধকার, আতঙ্কিত হওয়ার একটা জায়গা। এই সময়ে ফেরেশতারা যখন অদ্ভুত চেহারা নিয়ে আপনার কাছে আসবে, এই দৃশ্য যখন আপনি দেখবেন, তখন আপনার কলিজার মধ্যে পানি থাকবে না, আপনার অবস্থা অনেক ভয়াবহ হবে। তখন এমন অবস্থা হবে যে মানুষ যখন বিপদে পড়ে যায়, কঠিন মুসিবতের মধ্যে যখন মানুষ পড়ে যায়, দেখবেন সহজ প্রশ্ন জিজ্ঞেস করলেও সে ওইটার উত্তর জানে না। বুঝতে পারলেন কিনা? এটা খুব সহজ প্রশ্ন, একেবারে কমন প্রশ্ন, যদি তার নামও যদি জিজ্ঞেস করা হয়, তখন সে তার নামটা পর্যন্ত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পৃথিবীর বুকে রাস্তা বন্ধ, তোরে কইছে রাস্তা বন্ধ, ওই বাইক না তুই যে আর দাও তো পুরো পানি ডিস্টার্ব করে অতিরিক্ত, তুই যে আর খেলা দিতে খেলা দূর দূর অনেক ডিস্টার্ব করে দিতে বয়ান যদি ঠিক মতন না হতে পারে তো বয়ান করে আপনি। জি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য মুসিবত। মুসিবত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাকুল লাহু নূরা, তাদের কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা থাকবে না, ওয়ালা বুরহানা, তাদের জন্য কোনো নাজাতের কোনো দলিল থাকবে না, এবং তারা যাদের সাথী হবে তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালিফ, যারা বেনামাজি হবে তাদের হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, এবং উবাই ইবনে খালিফ নামক নিকৃষ্ট জাহান্নামী যারা কাফের দুনিয়ার মধ্যে ছিল, এই সকল লোকদের সাথে তাদের হাসর হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি চান আপনাদের হাসর ফেরাউনের সাথে হোক, তা কি আপনারা চান? কারুনের সাথে জাহান্নাম হোক, আপনার হাসর হোক, তা কি আপনারা চান? নিকৃষ্ট কাফের আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন, তার নাম হলো উবাই ইবনে কাব। এই সকল জঘন্য নিকৃষ্ট কাফের যারা, তাদের সাথে যদি আপনার হাসর হয়ে যায়, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা কার থাকবে না? আলহামদুলিল্লাহ। এজন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? সকলে বলেন কয়টা? 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু যিকাল মাউত, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আহসান করে দিবেন।
2 নাম্বার হলো আযাবুল কবর। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। এবার আমাদের দেশে অনেক নাস্তিকরা আছে যারা কবরকে পরকালকে অস্বীকার করে। এমন নাস্তিক আমাদের দেশের মধ্যে আছে না নাই? পরকালকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ। আমরা সবাই কি ছিলাম? মৃত ছিলাম। আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মায়ের গর্ভে 1 ফোঁটা পাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। দুনিয়াতে নির্দিষ্ট পরিমাণ একটা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আবার যখন আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউমীতুকুম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। কিভাবে জীবিত করবেন তিনি জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, এই কথার উপর আমাদের ঈমান আছে না নাই? এই বিশ্বাস আপনার ঈমান। এই বিশ্বাস যদি আপনার না থাকে যে আল্লাহ তাআলা আমাকে আবার জীবিত করবেন, এই বিশ্বাস যদি আপনার অন্তরে না থাকে, যত ওয়াজই করি না কেন কোন ওয়াজ আপনার কান দিয়ে ঢুকবে না। ঠিক না? এটা ধরেন, যে ব্যক্তি পরকালকে স্বীকার করে সে কখনোই বেনামাজি হতে পারে না। ঠিক না? এটা যে ব্যক্তি পরকালকে স্বীকার করে সে কখনোই আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারে না, বেনামাজি হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, আমরা যখন কোন মানুষ যখন মারা যায়, কবর যখন দেই, তখন আমরা মাটি, কবরের মধ্যে যখন মাটি দেই তখন আমরা একটা দোয়া পড়ি। ঠিক না? দোয়াটা কোন দোয়া পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলেন তো এটা কিসের দোয়া? যে এটা কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া। ঠিক না? এই দোয়া আমরা বানাইছি, এটা মাটি দেওয়ার দোয়া। আসলে এটা মাটি দেওয়া দোয়া না, এটা হলো কোরআন শরীফের একটা আয়াত, সূরা তাহার একটা আয়াত। এটা মাটি দেওয়ার দোয়া না, তবে এটা একটা সার্টিফিকেট, এটা একটা স্বীকৃতি। কি এটা? তা কি? আপনি যখন মাটি দেন, আপনি আপনার ওই মাইয়িতের কবরের মধ্যে মাটি দেন। মাটি দেওয়ার সময় আপনি বলেন, মিনহা খালাকনাকুম, ও মাইয়িত, ও মৃত ব্যক্তি, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা সবাই মিলে তোমাকে এই মাটির মধ্যে রেখে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আবার তোমাকে এই মাটি থেকেই তৈরি করা হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, মৃত্যুবরণ করবেন, মাটির মধ্যে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন। এবার বলেন তো, আল্লাহ তাআলা যদি চায় কবর থেকে আমাদেরকে আবার জীবিত করতে পারবেন কিনা? সকলে বলেন, পারবেন কিনা? এবার বলেন, আমরা সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করতে পারবেন। সবাই মিলে যদি এই কথা যদি অস্বীকার করে যে না না আল্লাহ তাআলা আমাদেরকে আর তৈরি করতে পারবে না, তাহলে আল্লাহ তাআলার তৈরি করার যে পাওয়ার, ক্ষমতা, ওটা কি কিছুটা কমবে? তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা ঠিকই থাকবে। আপনি অস্বীকার করলে আপনি ধোঁকা খাবেন। ঠিক না? এটা
আপনি অস্বীকার করলেও আল্লাহ তাআলা আপনাকে তুলবেন, আপনি স্বীকার করলেও আল্লাহ তাআলা আপনাকে আবার তুলবেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ তোমরা কি এই চিন্তা করে বসে আছো আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি? আমি আল্লাহ কি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব? তোমরা কি এই চিন্তা করেছ? আপনি এই চিন্তা করে বসে আছেন, কোন একটা বুঝ দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি পালায়ন করবেন, এমন কোন পথ এই পৃথিবীর বুকে আবিষ্কার হবে না। আল্লাহ তাআলা আপনার জীবনী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, সুম্মা অতঃপর ইলাইনা তুরজাউন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কার দিকে প্রত্যাবর্তন করব? এটা আপনি স্বীকার করলে আল্লাহ তাআলার দিকে আপনাকে যেতে হবে। আপনি যদি অস্বীকার করেন তারপরও আপনাকে যেতে হবে। এবার আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ তাআলার সামনে আমাকে উপস্থিত হওয়া লাগবে, তাহলে প্রস্তুতি নিয়ে যাওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা? এটা আপনি যদি আপনি বিশ্বাস করেন যে আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহ তাআলার সামনে আমাকে যাওয়া লাগবে, তাহলে প্রস্তুতি নিয়ে সামনে অগ্রসর হওয়া এটা কার কাজ? বুদ্ধিমানের কাজ। এই প্রস্তুতিটা কি? 1 নাম্বার প্রস্তুতি হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের হেফাজত করতে হবে। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে অনেক রোজাদার আছে, আপনি দেখতে পাবেন যারা সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ঠিক কিনা? এমন রোজাদারের সংখ্যা আমাদের সমাজের মধ্যে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। রমজান মাসের প্রথম কয়দিন দেখবেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশার মধ্যে দেখবেন অনেক মুসল্লি হয়। আস্তে আস্তে মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে না কমে? সকলে বলেন, বাড়ে না কমে? প্রথম দিন যেমন কালকে যখন তারাবি হবে দেখবেন 5 তলা পর্যন্ত সব ভরে যায়। দ্বিতীয় দিন দেখবেন 1 তালা খালি। এর পরের দিন দেখবেন 4র্থ তালাও খালি। এরপরে 3য় তালা পর্যন্ত মনে হয় থাকে। এরপরে যত দিন যায় তত আস্তে আস্তে করে কমতে থাকে। তার মানে কি? তার মানে হলো প্রথম যে কয়দিন যে যায় ওটা যায় হুড়ে, ঠিক না? কিন্তু এরা প্রকৃত নামাজিরা। প্রকৃত নামাজি হলো সেই ব্যক্তি যে তার জীবন চলে যাবে কিন্তু আল্লাহ তাআলার কোন হুকুমকে সে অস্বীকার করবে না। ঠিক না? এটা তাহলে রমজানের রোজা রাখবো, রোজা রাখে অনেকে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখা কি? সকলে বলেন, সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য রোজা রাখা কি? নামাজ পড়া কি? ফরজ। তাহলে একটা ফরজ আপনি ধরলেন, নামাজ পড়তে কয় টাকা লাগে? যে নামাজ পড়তে কয় টাকা লাগে? 1 টাকাও লাগে না। রোজা রাখতে বেশি কষ্ট নাকি নামাজ পড়তে বেশি কষ্ট? না, সত্য করে বলেন তো, রোজা রাখা বেশি কষ্ট নাকি নামাজ পড়া বেশি কষ্ট? আমাদের সমাজের মধ্যে রমজান মাসে রোজাদারের সংখ্যা বেশি নাকি নামাজীদের সংখ্যা বেশি? হ্যাঁ, সব পাক্কা মুসলমান তো নামাজ পড়তে কষ্ট না, লাগে হুজুর আপনার নামাজ পড়ি না। ঠিক না? এটা হ্যাঁ। অথচ মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি বিনা কারণে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কুফরি করে আল্লাহ তাআলার সাথে, ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেহেতু ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়া যাবে না। এবার আপনারা যারা আমার সামনে আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলে নিয়ত করেন, ইনশাআল্লাহ রমজান মাস দিয়ে শুরু হবে এটা না, আজকের প্রথম থেকে আমাদের শুরু হবে রমজান মাস। সারা মাস আমরা ট্রেনিং দিব, সারা রমজানের সবগুলি রোজা রাখবো, 1 ওয়াক্ত নামাজও জামাত ছেড়ে দিব না। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, প্রত্যেক বলি আমিন। তাহলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার কি?
ভুলে গেলে চলবে না, কিন্তু এক নাম্বার হলো ইয়ারফাউ আনহু যিকাল মাউত। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজের হেফাজত করে, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দিবেন। দুই নাম্বার হলো ওই ব্যক্তির কবর আযাব থেকে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে বাঁচিয়ে দিবেন। তিন নাম্বার পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন তার ডান হাতের মধ্যে তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন হাতে দিবেন? সকলে বলেন কোন হাতে? তাহলে আমরা সকলে একটা কথা জানি, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে কোন হাতে আমলনামা দিবেন? আর যারা জাহান্নামী হবে তাদেরকে কোন হাতে দিবেন? বাম হাতে। ডান হাতে যাদেরকে দিবেন তাদের ব্যাপারে বলা হয়েছে সামনের দিক থেকে ডান হাতে দিবেন। আবার যারা জাহান্নামী হবে তাদেরকে পেছনের দিক থেকে বাম হাতে দিবেন। নাউজুবিল্লাহ। এটি এমন নয় যে আপনি সামনের দিক থেকে ডান হাতে দিল আর বাম হাতে দিল, তা কিন্তু না। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে এই বাম হাতটা তাদের বুকের ভিতর দিয়ে ছিদ্র করে দেওয়া হবে। তার হাত দিয়ে তার বক্ষকে, তার বুককে ছিদ্র করে তার এই হাতটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে তাকে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সকল মানুষকে হাতের মধ্যে যখন আমলনামা দিবেন, আমলনামা দিয়ে আল্লাহ তাআলা সব মানুষকে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব। আমরা সবাই সেদিন আমাদের আমলনামা পড়বো। আমাদেরকে আল্লাহ তাআলা যখন আমলনামা দিবেন আমাদের হাতের মধ্যে, তখন আমরা আমলনামা পড়বো। আপনি যদি দুনিয়াতে পড়ালেখা যদি নাও জানেন, হাশরের ময়দানের দিন আপনি আল্লাহ তাআলা আপনাকে সেই যোগ্যতা দান করবেন। আপনি পড়বেন, আমলনামা দেওয়া হবে, আপনি পড়বেন। আল্লাহ তাআলা বলেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সে তার নিজের হিসেব গ্রহণ করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের হিসেব আমরা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত দেওয়া আপনার আমার জায়গা জান্নাতে না জাহান্নামে হবে, এই সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাব। এমন আমলনামা আমাদের হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা হাতে পেয়ে মানুষ সেদিন বলবে মা লিহাদাল কিতাব, এই কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করেছি এই আমলনামার মধ্যে সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আপনার আমার আমলনামা এটা কোন ধরনের আমলনামা, কোন ক্যাটাগরির আমলনামা, তা কি আপনারা বুঝতে পারলেন? আমি, আপনি, আমরা সবাই যখন আমলনামা দেওয়া হবে আমরা বলবো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি আশ্চর্য ধরনের আমলনামা, কেমন কিতাব! আমার জীবনে আমি যত আমল করেছি কোন আমল বাদ পড়ে যায়নি। যত ছোট ছোট গুনাহ করেছি যেগুলিকে আমি গুনাহ বলে মনে করি না, ওই সকল গুনাহ ওই আমলনামার মধ্যে লেখা আছে। এমন কিছু কিছু ভালো কাজ আছে যা আমি এক কাজ মনে করতাম না, কিন্তু আমি ওই কাজগুলি করেছি, ওই আমল আপনার আমলনামার মধ্যে থাকবে। সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত আপনি যত নেক আমল করেছেন তা থাকবে। যত গুনাহ করেছেন সকল গুনাহ সে আমলনামার মধ্যে থাকবে। তার মানে হলো এমন আমলনামা আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে? সকলের কাদের মধ্যে ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের নাম কি? ওই ফেরেশতাদের নাম কি বলেন? কিরামান কাতিবিন, ঠিক না?
এগুলি কিসের নাম? ফেরেশতাদের নাম। এগুলি ফেরেশতাদের নাম না, এটা হলো কিরামান, অর্থ হলো সম্মানিত, কাতিবিন অর্থ হলো লিখকগণ। তার মানে হলো সম্মানিত লিখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে, অর্থাৎ তারা সব লিপিবদ্ধ করে রাখে। তার মানে হলো আপনি দুনিয়াতে যা কিছু করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যেই কাজ আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি যা করেন, ছোট বড় যত গুনাহ করেন, সব গুনাহের কথা আল্লাহ তাআলা এই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। এরপরে আপনার আমলনামা যখন আপনার কাছে দেওয়া হবে, আপনি আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার 19 থেকে 29 নং আয়াত পর্যন্ত লম্বা বেশ কয়েকটি বর্ণনা আছে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন যাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তারা বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তারা তাদের আমলনামা পেয়ে হাসরের ময়দানের দিন তারা বলবে, হাউমুকরাউ কিতাবিয়া, ও হাসরবাসীরা এই দেখো আমার আমলনামা, আমার আমলনামা তোমরা পড়ে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানের দিন যখন নামাজি ব্যক্তি যারা হবে, জান্নাতি ব্যক্তি যারা হবে, তাদেরকে যখন ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, তখন তারা আমলনামা পেয়ে খুশিতে হাসরের ময়দানের দিন বলবেন, হাউমুকরাউ কিতাবিয়া, ও হাসরবাসীরা এই দেখো আমার আমলনামা, আমার আমলনামাটা তোমরা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি যখন ছিলাম তখন আমার এই বিশ্বাস ছিল, আমার এই আস্থা ছিল, আমাকে আজকে এই দিনের মুখোমুখি হওয়া লাগবে, হিসেবের মুখোমুখি হওয়া লাগবে, এই বিশ্বাস ছিল। সেই বিশ্বাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আমি কাজ করেছি, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের সম্পর্কে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সেদিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে? ফায়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। মা আগনা আন্নী মালিয়া, দুনিয়ার মধ্যে আমার কত সম্পদ ছিল, আমার কোন সম্পদ আজকে এই বিপদের সময় আমার কোনো কাজে আসেনি। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, আমার কত প্রভাব ছিল, আমার কত পাওয়ার ছিল, আজকে সেই সকল পাওয়ার ক্ষমতা আমার এক বিন্দু পরিমাণও কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরে একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এটা, আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনার দুনিয়ার মধ্যে যে আপনি আপনার সম্পদ অর্জন করার জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, হাসরের ময়দানের দিন ওই সম্পদ আপনার এক পয়সা কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে যে ক্ষমতার জন্য, যেই দলের মিছিল মিটিং এর জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, ওই মিছিল মিটিং করেছেন, ওই দলকে সময় দিয়েছেন, সেদিন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না। আপনার নিজে যতটুকুন করবেন, যতটুকুন ইবাদত করবেন, ওটাই কাজে আসবে। এজন্য আপনি যদি নামাজি হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোন হাতে আমলনামা দিবেন? পুরস্কারের কথা বললাম কয়টা? এক নাম্বার, ইয়াদফাউ আনহু যিকাল মাউত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দিবেন। 2 নাম্বার হলো আযাবুল কবর,
আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। 3 নাম্বার হলো ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক, যে ব্যক্তি নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন তাকে ফুলসিরাত তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের সকলকে তা অতিক্রম করতে হবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত হয়েছে। আপনি যদি জান্নাতে যেতে হয়, আপনাকে ফুলসিরাতের ফুল পার হয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এটা এমন ফুলসিরাত, নিচে দিয়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, উপর দিয়ে একটা ফুল থাকবে যেটা হলো চুলের থেকেও চিকন হবে। এমন ফুলসিরাত দিয়ে পার হওয়ার ক্ষমতা কারো আছে কিনা? জি। তাহলে আপনাকে এই ফুল পার হয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যারা নামাজি হবে, যারা দুনিয়ার মধ্যে নামাজের হেফাজত করবে, তারা পার হওয়া লাগবে না নিজেরা, আল্লাহ তাআলা তাদেরকে পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শেষ 5 নাম্বার পুরস্কার, নামাজি ব্যক্তিকে 5 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আপনি হিসেব দিয়ে, মান নুকিশা ফিল হিসাবি হুলিকা, আল্লাহর হাবিব বলেন, কারো কাছ থেকে যদি আল্লাহ তাআলা হিসেব চায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য যে ব্যক্তি নামাজি হবে, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই ব্যক্তি বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে ফুলসিরাত পার করায় দিবেন এবং তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কার সকলে চান কিনা? সকলে বলেন, সকলে চান কিনা? তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সকলে ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন, প্রত্যেক বলে আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের মহব্বতের মানুষ। আমি আজকে জুমাতেও বলেছি যে আপনাদের সুপরিচিত মহব্বতের মানুষ জনাব নাম আর নিলাম না হযরতের, আপনারা সকলেই জানেন। আমাদের হুজুর স্টেজের মধ্যে আছে, ওনাকে বসিয়ে রেখে আমি কথা বলেছি, এটা আসলে ঠিক না। তারপরেও আমার বয়ানটা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা হুজুরের ইলম এবং হায়াতে মান সম্মানে বারাকা দান করেন, প্রত্যেক বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরের খেদমতকে যেন কবুল করেন, প্রত্যেকে বলে আমিন। আল্লাহ তাআলা ওনার খেদমতের প্রসার, বিশালতা, প্রশস্ততা যেন আরো বাড়িয়ে দেয়, প্রত্যেকে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।